ছাত্র রাজনীতি মানেই পোস্টারিং, মিছিল কিংবা দলীয় কর্মকাণ্ড, এমন ধারণা ভেঙে ভিন্ন উদ্যোগে নজির গড়ল একদল তরুণ। দলীয় কার্যালয় ব্যবহার না করে বরং সেটিকে উন্মুক্ত লাইব্রেরিতে রূপান্তর করেছে উপজেলা ছাত্রদল। শিক্ষার্থীদের পড়াশোনা, জ্ঞান চর্চা আর মুক্ত দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে তাদের এই উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে। শেরপুরের শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের বিপরীতে এই লাইব্রেরির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এখানে সাধারণ পাঠকদের জন্য রাখা হয়েছে 2 শতাধিক বই, নিয়মিত সংবাদপত্র ও ম্যাগাজিনও। উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রদল, বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ জানান, এই উদ্যোগ শুধু সাংগঠনিক কাঠামোর ভিন্নতা নয়, বরং পড়াশোনা ও মানবিক মূল্যবোধ গঠনে নতুন এক দৃষ্টান্ত। এবার আমরা বেশ ব্যতিক্রম কিছু উদ্যোগ দেখতে পাচ্ছি, যেটা আসলে যুগের প্রয়োজন, আগের মতো গতানুগতিক বিষয়গুলো দিয়ে হচ্ছে না। এটা আমার ভালো লাগছে। প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল বলেন, ব্যস্ততা, মোবাইল ডিভাইস আর চাকরির চিন্তার কারণে তরুণরা বই থেকে দূরে সরে যাচ্ছে। তাই বইয়ে ফিরে আসার এই উদ্যোগ সময়োপযোগী বলে মনে করেন অতিথিরা। শেরপুর জেলায় প্রথম ছাত্রদল এই উদ্যোগটা গ্রহণ করলো, সুতরাং এই ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ এটা বর্তমান সময়ের জন্য খুবই প্রয়োজন। এই গ্রন্থাগারটি সত্যিকার অর্থেই একটা গ্রন্থাগার বলতে যা বোঝায়, এখানে বইপত্র, এখানে বিভিন্ন ধরনের নিউজ পোর্টাল, তারপরে এখানে পত্রিকা ব্যাপার, তারপরে এখানে জ্ঞান চর্চা এবং ছাত্র সংগঠন বলতে আগের ছাত্র সংগঠন আর আগামী ছাত্র সংগঠন কিন্তু এক হবে না। যেখানে অনেক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা পড়াশোনা বাদ দিয়ে দলীয় কাজ করেন, সেখানে শ্রীবর্দীর ছাত্রদল সেটার ব্যতিক্রম উদাহরণ তৈরি করেছে। এতে আনন্দিত স্থানীয়রা। 24 পরবর্তী সময়ে ছাত্রদলের গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে আমরা সামাজিক যে সকল বিষয় আছে এগুলোতে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করি। উন্মুক্ত লাইব্রেরির এই নতুন উদ্যোগ তরুণ সমাজকে বইমুখী করতে প্রভাবিত করবে, এমনটাই প্রত্যাশা সবার। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।